জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ দিনী কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে জ্ঞান গর্ভ দিনী কথা অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি একটা আকীদার সম্পর্কে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা পূর্বের ন্যায় আজও আমরা একটি বিষয় বাছাই করে নিয়েছি, আর আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা এই অনুষ্ঠানে। তো আমাদের আলোচনা করার পূর্বে আমরা প্রথমে দুরূদ শরীফের একটি ফজিলত শুনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় হলো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইখতিয়ারাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যে ইখতিয়ার দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ক্ষমতা দান করেছেন, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সমস্ত কায়নাত, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সারা বিশ্বের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাই আল্লাহ তাআলার মুহতাজ, সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। কোনো বস্তু তার ক্ষমতার বাইরে নয়, কোন বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ারের বাইরে নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় অনুগ্রহে, স্বীয় দয়ায়, স্বীয় মাখলুকাতের মধ্য থেকে, স্বীয় খাস বান্দাদের মধ্য থেকে, যেমন আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতুসসালামকেও বিভিন্ন ইখতিয়ারাত দান করেছেন, বিভিন্ন গুণাবলী দ্বারা ধন্য করেছেন। এ কথাকে এভাবে বুঝুন, যে যেমন মর্যাদার মালিক ছিল তাকে তদনুযায়ী ইখতিয়ারাত দেওয়া হয়েছে। নিঃসন্দেহে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতুসসালাম এমন সম্মানিত ব্যক্তিবর্গ, এমন মুকদ্দাস ব্যক্তিবর্গ, এমন পবিত্র পুত আত্মা, যাদের মর্যাদা মখলুকাতের মধ্যে ঊর্ধ্বে, শীর্ষে। সুতরাং তাদেরকে তদ অনুযায়ী মুজিজাত দান করা হলো, তদ অনুযায়ী বৈশিষ্ট্যাবলী দান করা হলো, তদানুযায়ী ইখতিয়ারাত দান করা হলো। আর সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের চেয়ে উত্তম হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন মাহবুবে খুদা, তিনি হচ্ছেন মুস্তাফা, তিনি হচ্ছেন রাউফ, তিনি হচ্ছেন রহিম, আল্লাহ তাআলার প্রিয় পাত্র। তো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ইখতিয়ারাত দান করেছেন, সবচেয়ে বেশি গুণে গুণান্বিত করেছেন, সবচেয়ে বেশি বৈশিষ্ট্যাবলী দান করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইখতিয়ার, তা অন্যান্য নবীগণের চেয়ে অনন্য, চমৎকার। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন, যে আল্লাহ তাআলা সূরা নিসার 65 নং আয়াতে ইরশাদ করছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে হাবিব, আপনার রবের শপথ, তারা কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তারা তাদের পরস্পর বিষয়াদির মধ্যে আপনাকে বিচারক হিসেবে মেনে নেবে না, এবং বিচার কার্যের পর তারা তাদের অন্তরের মধ্যে কোনো সংকোচ বোধ করবে না যা আপনি ফয়সালা দিয়েছেন, আর মন দিয়ে সেটাকে তারা মেনে নিবে। যতক্ষণ মন দ্বারা মেনে নিবে না, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমার শানে নুজুল হচ্ছে যে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক আনসারীর মাঝে পানি দেওয়ার বিষয়ে একটু দ্বন্দ্ব হলো। তৎকালীন যুগে পাহাড় থেকে পানি নিয়ে বাগানের মধ্যে পানি দিত। তো ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার বাগানটা ওই পাহাড় থেকে সন্নিকটে ছিল, আর একজন আনসারি তার বাগানটা একটু দূরে ছিল। তো কে পানি আগে নেবে এটা নিয়ে দ্বন্দ্ব লাগলো। তো তারা উভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হকে ফয়সালা দিয়ে দিলেন যে আপনি আগে পানি নেবেন, পানি নেওয়ার পরে তারপর আপনার ভাই আনসারি তার জন্য আপনি পানি দিয়ে দিবেন। তখন ওই আনসারি ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইবনে জুবাইর আপনার ফুফাতো ভাই, এজন্য আপনি তার হকের মধ্যে ফয়সালা দিয়েছেন। তো এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, এবার ইবনে জুবাইর পানি তোমার বাগানের জন্য নিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফয়সালা দিয়ে দিলেন। সে চলে গেল, সে এই ফয়সালাটা মেনে নেয়নি। তো সেজন্য এই আয়াতে কারিমা নাযিল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়ে দিয়েছেন, যে বিচার করে দিয়েছেন, সেটা মন দিয়ে মেনে নিতে হবে, মনে কোনো সংকোচ থাকা যাবে না। তা না হলে রাসূলের ফয়সালার যদি কেউ মেনে না নেয় সে ইমানদার হতে পারবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ইখতিয়ার দিয়েছেন, তিনি যা ফয়সালা করবেন সেই ফয়সালার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, এবং বান্দাদেরও সেই ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারা 10 সূরাতুত তাওবার আয়াত 29-এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যুদ্ধ করো যারা ঈমান আনে না। কার প্রতি? আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি যারা ঈমান আনে না। আল্লাহ তাআলা এবং তার রাসূল যে বিষয়কে হারাম করেছে সেটাকে তারা হারাম হিসেবে মান্য করে না, তাদের সাথে যুদ্ধ করুন। তো যুদ্ধ করার ইখতিয়ার আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটি আয়াতে কারিমার মধ্যে বলছেন, পারা 28 সূরাতুল হাশর আয়াত নং 7-এর মধ্যে ইরশাদ করছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তোমরা সেটাকে গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা থেকে তোমাদেরকে বাধা দেয় সেটা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহর হাবিব যা হুকুম দেন সেটা গ্রহণ করে নেওয়া, যা থেকে বাধা দেন সেটা থেকে দূরে থাকা। অনেক সময় দেখা যায় যে মিলাদ কিয়াম করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পড়া, সালাম দেয়া, কিয়াম করা, আল্লাহ রাসূল মানা করেননি, নিষেধ করেননি, আইমা ইকরাম নিষেধ করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেননি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেকে নিষেধ করার জন্য চলে আসে যে মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না। তো মিলাদের মধ্যে তো কী করা হয়? মিলাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া হয়, এটা আল্লাহ তাআলার হুকুম। দুরূদ পড়া হয়, মিলাদের মধ্যে সালাম করা হয়, সহজ একটা বিষয়। এই জিনিসটা অনেকের বুঝে আসে না। রাসূল তোমাদেরকে যা দেন তোমরা গ্রহণ করো, যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে বিরত থাকো। রাসূল মিলাদ কিয়াম থেকে বিরত থাকতে বলেননি। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটি আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারীর জন্য এটা শোভা পায় না যে আল্লাহ এবং তার রাসূল যে বিষয়ের উপর ফয়সালা করে দিয়েছেন সেটার মধ্যে তাদের কোনো ইখতিয়ার থাকবে, সে বিষয়ে স্বইচ্ছা সেটা কাজ করে যাবে, এরকম করা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের যে ফয়সালা চলে আসছে, মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য আবশ্যক হচ্ছে সেটা মন থেকে মেনে নেওয়া। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মোরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, এর দ্বারা বোঝা গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা প্রত্যেকটা বিষয়ে ওয়াজিব, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলায় কোনো ব্যক্তি মুখতার নয়, কোনো ব্যক্তি ইখতিয়ার রাখে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এখন আহাদিসে মুবারাকার মাধ্যমে জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেমন ইখতিয়ারাত দান করেছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় বান্দাদের জন্য হজ ফরজ করলেন, আর রাহমাতে আলাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মধ্যে হজের ফরজ হওয়ার বিষয়টা বর্ণনা করলেন। হে লোকেরা, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ আদায় করো, হজ পালন করো। তখন একজন সাহাবী রাসূল হযরত সাইয়্যিদুনা আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ কি প্রত্যেক বছর ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ থাকলেন। আবার ওই সাহাবী রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ থাকলেন। আবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন যে লাউ কুলতু নাম লাউ ওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলে দিতাম তাহলে হজ প্রত্যেক বছর ফরজ হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যতক্ষণ পর্যন্ত কিছু না বলি বারবার প্রশ্ন করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যদি সেদিন হ্যাঁ বের হয়ে যেত তাহলে প্রত্যেক বছর হজ করতে হতো। আল্লাহ তাআলা এমন ইখতিয়ার দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্মরণ রাখবেন হজ জীবনে একবার ফরজ, আর যে এর চেয়ে বেশি করবে তাদের জন্য হয়ে যাবে সেটা নফল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ নসিব করুক। কয়েকটি রেওয়ায়াত আমরা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের জন্য মিসওয়াক করাটা ফরজ করে দিতাম, যেভাবে প্রত্যেক নামাজের জন্য উযু করাটা ফরজ। আল্লাহু আকবার। মিসওয়াক করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই ভালোবাসতেন। বাদে ছেড়ে দর্শক বন্ধু, আমরা নিয়ত করিনি যারা মিসওয়াক করেন না তারা মিসওয়াক নিয়ে নিন আর মিসওয়াক ব্যবহার করুন। আমরা ব্রাশ ইউজ করি, তো আমাদের উচিত যেন আমরা মিসওয়াক ব্যবহার করি। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যে ফিতনা ফাসাদের যুগে একটি সুন্নতের উপর আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম আন ইউআখিরুল ইশা ইলা সুলুসিল লাইলি আও নিসফিহি। যে যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো তাহলে আমি হুকুম দিতাম যেন তারা ঈশার নামাজ রাতের তৃতীয়াংশে অথবা অর্ধাংশে আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন যে ঈশার নামাজ যেন রাতের তৃতীয়াংশে আদায় করা হয় অথবা রাতের অর্ধাংশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আরেক জায়গায় যে লাউলা দাআফুদ দাঈফি ওয়া সুকমুস সাকিমি লাআখারতু হাদিহিস সালাতা ইলা শাতরিল লাইলি। যদি বৃদ্ধদের বার্ধক্য এবং রোগীদের রোগের যদি আমার খেয়াল না থাকতো তাহলে আমি তাদের জন্য ঈশার নামাজকে অর্ধেক রাত্রে ফরজ করে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত খেয়াল রয়েছে যে যেন বৃদ্ধদের কষ্ট না হয়ে যায়, যেন রোগীদের কষ্ট না হয়ে যায়। তো এখন তো আমরা কত দ্রুত আমরা নামাজ আদায় করে নিতে পারি। মাগরিব থেকে ঈশার মধ্যে 1.5 ঘন্টা 1.25 ঘন্টার মধ্যে একটু পার্থক্য থাকে, সময় আবার মৌসুম হিসাবে চেঞ্জ হতে থাকে। তো আমরা খুব রাতের শুরুতেই আমরা ঈশার নামাজ আদায় করতে পারি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে অর্ধেক রাতে অথবা রাতের তৃতীয়াংশে যেন নামাজ আদায় করা হয়। শুধু উম্মতের কষ্টের প্রতি খেয়াল রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করে দেননি, কিন্তু যদি চাইতেন তাহলে ফরজ করে দিতে পারতেন। নবী মুখতার কুল হ্যাঁ জিসকো জো চাহে আতা কর দে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত সাইয়েদুনা বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত সাইয়েদুনা আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজের পূর্বেই কুরবানি করে ফেললেন। তখন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে কুরবানি তো হয়নি, এর পরিবর্তে আরেকটি কুরবানি করো। তো তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এখন শুধুমাত্র 6 মাসের ছাগল রয়েছে, ছাগলের বাচ্চা রয়েছে, কিন্তু সেটা দেখতে কিন্তু 1 বছরের নেয়। কিন্তু ছাগলের জন্য মাসলা মনে রাখবেন যে ছাগল যদি আপনি কুরবানি দিতে চান মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাহলে তার বয়স 1 বছর হতে হবে। 1 বছরে যদি কম হয় তাহলে তার কুরবানি হবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ার দেখেন যে ওই সাহাবীকে বললেন, বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে ইজআলহা মাকানাহা, সেটার পরিবর্তে তুমি এই ছাগলকে কুরবানি করে দাও, তো তোমার কুরবানি আদা হয়ে যাবে। কিন্তু তোমার পরে যদি কেউ করতে চায় তাহলে তার জন্য এটা বৈধ হবে না, যথেষ্ট হবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ইখতিয়ার যে 6 মাসের ছাগলকে তার জন্য যথেষ্ট করে দিলেন, বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। কিন্তু এই বিশ্বে কারো ক্ষমতা আছে যে 6 মাসের ছাগলকে বলবে যে করে নাও আর তোমার কুরবানি হয়ে যাবে? না। তদ্রূপ পারস্পরিক লেনদেনের বিষয়ে ইসলাম ধর্মের মধ্যে 2 জন সাক্ষী থাকতে হবে। যে কোনো বিষয়ে সাক্ষী যদি দিতে হয় 2 জন পুরুষ থাকতে হবে, অথবা 1 জন পুরুষ 2 জন নারী থাকতে হবে। সূরা বাকারার 282 নং আয়াতের মধ্যে লেখা আছে, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, যে তোমরা সাক্ষী দাও 2 জন পুরুষের মধ্য থেকে। তার মানে সাক্ষীর জন্য 2 জন পুরুষ থাকতে হবে। আর 2 জন সাক্ষী ব্যতীত যদি 1 জন দেয় তাহলে ওই বিষয়ে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এটা আল্লাহ তাআলার হুকুম, সমস্ত মুসলমানের জন্য প্রযোজ্য। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় ইচ্ছা অনুযায়ী হযরত সাইয়েদুনা খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হুকুম দিলেন যে তার জন্য সাক্ষী দেওয়াটা 2 জন পুরুষের
সমতুল্য, দুজন পুরুষের বরাবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান শাহিদা লাহু খুজাইমা আও শাহিদা আলাইহি ফাহুয়া হাসবু। খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা যদি কারো হকে সাক্ষী দেন অথবা কারো বিপক্ষে সাক্ষী দেন তাহলে তার একে সাক্ষ্য দেওয়াটা যথেষ্ট হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ইখতিয়ার কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দিয়েছেন। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ইখতিয়ার যে ওই খুজাইমার জন্য একজনের সাক্ষী দুজনের সমতুল্য করে দিলেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো বুঝতে হবে আল্লাহ রাসূলের মাকাম, তার মর্যাদা কেমন রয়েছে, আল্লাহ তাআলা কেমন মর্যাদায় আসীন করেছেন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বুঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ